কিয়ামত শুরু হবে, ইসরাফিল সিংহের ফুৎকার দিবে, দেওয়ার সাথে সাথে বিশাল আসমান ফেটে ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। এই আসমানের কোন ক্ষতি আছে? কোন ক্ষতি আছে? নাই, কোন বোধ নাই, ক্ষতি নাই, পেলা নাই। বিশাল আসমান ধরে রেখেছেন কে? এই আসমান সিংহের ফুৎকার দেওয়ার সাথে সাথে ফেটে ফেটে খান খান হয়ে পড়ে যাবে। কার কথা? আল্লাহ। দ্বিতীয় দৃশ্য, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, লক্ষ কোটি কোটি তারকারাজি আসমানে ঝুলন্ত রেখেছেন কে? এই তারকাগুলি সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের দিকে দরদর করে বলেছেন মতো পড়তে থাকবে। একটা তারকা আকাশের সাথে থাকবে না, আসমান ভেঙে পড়বে, তারকা আসবে। এরপরে আল্লাহ বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তাম পৃথিবীতে যত নদী নালা সমুদ্র আছে, তাম নদী নালার তলদেশ পেটে দিয়া এমন ভাবে পানি দ্বারা তাম পৃথিবী উৎসাহ দেওয়া হবে। তাম পৃথিবীর 1 ভাগ মাটি 3 ভাগ পানি, এই 1 ভাগ মাটিকে 3 ভাগ পানি দিয়া ডাইলেশন করে তাম পৃথিবী সর্বতে পরিণত করা হবে। এতে চাইবে 3টা বিপদ, আসমান ভাঙবে, তারকা পড়বে, সমুদ্র তলদেশ পেটে গিয়া এই আমরা কি করে পানি সুতার পাপ নেই, পুকুরের মধ্যে নামে দিলে কি পানি ওঠে, ডুবন্ত মোটা। এইভাবে কত মেশিনে কত নদী নালার তলদেশ পেটে দিয়ে পানি দিয়ে পুরো পৃথিবী প্লাবিত করে দেওয়া। তাই কি ক্ষান্ত না? আল্লাহ বললেন ইজাতুল জিলাতিল আরদু জিলজালাহা। 4th নাম্বার, আমি আল্লাহ তাম পৃথিবীকে এমন ভাবে ঝাঁকুনি দেব, এই ঝাঁকুনির চোটে তাম পৃথিবী পানি আর মাটি একাকার হয়ে যাবে। কেউ কোথাও দাঁড়ানোর জায়গা নাই। ভাইরা আমার, এই কিয়ামত আমাদের সামনে অপেক্ষা করছে। এই কিয়ামত হবে আসরের দিনে, জুমার দিন হবে, সেই দিন মুহররম মাসের 10 তারিখ হবে। এই কিয়ামত হওয়ার পর আল্লাহ তাআলা তামাম মানুষগুলিকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। দুনিয়া ধ্বংস হবে, গাছ গাছরা, বাড়ি ঘর, দালান কোঠা, পৃথিবীর কিচ্ছু নিশানা থাকবে না, সব একাকার ধ্বংস, কিচ্ছু নাই, সব শোয়া। 40 দিন পর্যন্ত এই পৃথিবীর উপরে তরল পদার্থ প্রবাহিত থাকবে। তাম পৃথিবী 40 দিন পর হাতে তালর মতো, ঘরের মেঝের মতো সমান হয়ে যাবে। কোথায় বাড়ি ঘর, কোথায় দালান কোঠা, কিছুই দেখা যাবে না। আমার আল্লাহ বলেছেন দ্বিতীয়বার তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। কবরের দরজাগুলি খুলে দেওয়া হবে। সিংহায় ফুৎকার দিলে যত মানুষ মারা গেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যে যেখানে পড়েছিল ঝাঁকুনির চোটে তলানি করে গেছে নিচে। এরপরে দ্বিতীয়বার তখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে প্রত্যেকটা মানুষের বুকের উপর কবর থেকে কবরের বাতি কাটে যাবে। তখনই সমস্ত মানুষগুলি আমরা কবরের ভেতর দাঁড়ায় যাবো, কবর দাঁড়িয়ে যাবো। তখন কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, কাপড় থাকবে না, কীর্তি থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠতে হবে।
উলম্ব। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন এই কবর ফেটে যাওয়ার পর যখন মানুষগুলি আমরা কবরের ভেতরে দাঁড়িয়ে যাব, এর আগে এখনো মানুষকে কবর থেকে উঠানো হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল আমার হাবিবকে আমার নিকটে নিয়ে আসো, আমি পৃথিবীর যত মানুষ মারা গিয়েছে এই মানুষগুলিকে হাসরের ময়দানে হাজির করব। এই মানুষগুলাই কোথায়? আগে রাসূল হাজির করছে। আল্লাহ আদেশ পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে চলে যাবেন রাসূলের রওজার দিকে। তামাম পৃথিবী খুঁজতে 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 রাসূলের রওজা আর দেখা পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। দোকান নাই রেখে ওই ঢেরের কাম বাড়িছে, ওই ঢেরের কাম বাড়িছে বন্ধ। রাসূলের হাদিস কেউ যদি কোরআন শরীফ পড়তে চায়, শুনতে চায়, তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ জবান খুলে দিয়ে পড়া হবে। কতটা টাকা আল্লাহ করেন না, ঠিক তোমার পারেন না আপনি, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, কাদা হয় না নাকি? ব্যাটারি নেই, কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে আউযু বিল্লাহি বিসমিল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই কেউ যদি কোরআন শুনতে চায়, পড়তে চায়, তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আমাকে আপনাকে পড়তে হবে, কথা দেখি না। তাহলে সবাই তো জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির يصلون على النبي يا
আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা মদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বেকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাতুল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে পুরো আলি বারি আই দিন সাদে মালবা বলাগাল উলা বেকামালিহি হাসনাতুল জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দেওয়ান মোহাম্মদিয়া কেন্দ্রীয় খানকা কর্তৃক আয়োজিত আজকে ইসলামের সব মাহফিলে আশুরা উপলক্ষে আমরা যারা জান্নাতের বাগানে বসে কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহানশাহ দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা শোনার জন্য দূরদরাজ থেকে এসেছি, আল্লাহ আমাদের ভিতরে যারা দরদে বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনা চিরবিদায় দিয়ে শুয়ে আছেন, কত পুকুর পাড়ে, বাঁশঝাড়ের নিচে, আম গাছের নিচে, আগারে পাগারে যে যেখানে ইমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া রব্বুল আলামিন। পবিত্র মুহররম মাসের আশুরার তারিখ আল্লাহ, এই রাত্রিতেই দিনে আল্লাহকে অনেকগুলি ঘটনা ঘটেছে। আল্লাহ এই আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালামকে আপনি ফেরাউনের আক্রোশ থেকে
নীল দরিয়া আপনি পার করে দিয়েছিলেন। নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। আয় আল্লাহ, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠায় দিলেন। আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামকে এই দিনের রাতে কুষ্ঠ ব্যাধি কিরাই খাওয়ার থেকে অব্যাহতি দিয়েছিলেন। আল্লাহ, এই দিনে আপনি আসমান জমিন সৃষ্টি করলেন। আল্লাহ আরো কত কিছু করলেন, সব আপনার জানা আছে। একটাবার আল্লাহ বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য পরিবর্তন করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই ভাই, এই যে আলো আপনি কালার দিকে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দেখো মওলা কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা। সবাই থাকে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত তরিকতের সিলসিলা হরগ্রাম দরবার শরীফ, রাজশাহী, হাদিয়ে জামান, কুতুবুল আফতাব, আলহাজ হযরত মাওলানা দেওয়ান মোহাম্মদ আলী পীর কিবলা রহমতুল্লাহ 24তম বার্ষিক প্রথম দিন আশুরা 10ই মুহররম উপলক্ষে ইসলামের সভাপতির আজকের এই সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, খানকা শরীফ, জেলা আমির সাহেব মোস্তাকিম বিশ্বাস পীর সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুকসেদ আলী মাস্টার, সাবেক অধ্যক্ষ আক্কেলপুর মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ আক্কেলপুর। আল্লাহ ভাইদারকে উমারের মতো যোগ্যতা দিক বলেন আমি। বিশেষ অতিথিবৃন্দ জনাব আলহাজ আহসান কবির, এফ ব্লক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন নাদিম, সাবেক চেয়ারম্যান আক্কেলপুর উপজেলা পরিষদ, জনাব মোহাম্মদ বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা, হাওয়ালগাড়ি আক্কেলপুর, জনাব মোহাম্মদ গোলাম মুর্তজা খুরশেদ, 8 নম্বর ওয়ার্ড পশ্চিম হাওয়ালগাড়ি, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক সদস্য, 8 নম্বর ওয়ার্ড হাওয়ালগাড়ি। আজকের মাহফিলের সম্মানিত মেহমান সকলকে আল্লাহ
কবুল করুক, বলুন আমিন। আজকে মাহফিলে এই আহ্বায়ক হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আবু সাঈদ 26 নম্বর কেন্দ্রীয় খানকা শরীফ, পশ্চিম আওয়ালবাড়ি, মিরপাড়া, সোনামুখী আক্ষেপ প্রচার। আল্লাহ এই ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। ভাই আপনারা এই কদিনের সামনে আসুন, এই সামনে ফাঁকা আছে তো অসুবিধা। এটা কততম অধিবেশন? 25তম, 26তম অধিবেশন। আজকে 26 বছরে 26 জন মানুষ, 26 জন মানুষ যদি কোরআনের ভক্ত হতাম, আমি প্যান্ডেল ভরে যেতে পারবো, দেখছি না। যাই হোক, এখানে সামনে কবর মনে হয় না, কেমন চিনি না, জানি না। এই কবর কি এখানে বহুদিন হচ্ছে নাকি? এই কবর আজকে যেরকম মাহফিলে চারটা খুঁটা পথা আছে, এটা কি এইভাবে থাকে না, খুঁজে তুলে ফেলবে? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদেরকে কিছু কথা বলব। কথাটা হলো কি, যে মানুষের যখন কিয়ামত, আখিরাত, কবর, জাহান্নাম, জান্নাত, এইগুলির যখন মানুষ বিশ্বাস হারে ফেলে দেয়, তখন মানুষের লোকাতারি ভয়, কথা ঠিক কিনা? দিক বিদিক নেই। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা 30 পারায় দেখা গিয়েছে আখিরাতের চিত্র আগে নাযিল করেছে। মানুষকে আগে আখিরাতমুখী করতে হবে। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কি কারো অবিশ্বাস আছে? যেদিন ধ্বংস হবে সেই দিনের নাম কি? কিয়ামত। আর এই কিয়ামত হবে 10ই মুহররম, শুক্রবার। সুবহানাল্লাহ, 10ই মুহররম, শুক্রবার। এখন কোন বছরের 10ই মুহররম আল্লাহ ভালো জানে। এই বাংলাদেশে 1900 কিংবা 2005 সালে একটা মিনি কিয়ামতের খবর আসছে। তো ওই দিন দেখা গেল যেটাই জীবনে নামাজ পড়েনি, অজু করেনি, তাই সকাল সকাল মসজিদ যা বসে আছে। তাই বললাম, ভাই তো তুমি মসজিদ কে? এই না আমার ভাই কত তুমি দেখিনি। তো বলছে, ভাই যদি কিয়ামত হয় না আর তার জুম্বর হতে বলবে। তার মানে খেলার নাম নামাজি, এগুলো ভালো। এই নামাজ নেই, কালার নেই, কিচ্ছু নেই। এই মসজিদ মৌলিকদের শান্তি পাবে। আরে মক্কাত মরেছে কত কাফের ইহুদি নাসারা, মক্কার বাকি হচ্ছে, মদিনার বাকি হচ্ছে, কত কাফের ইহুদি নাসারা। তারপর খেলা লাভ করছে। এই বাংলাদেশ থেকে কিছু হাজি আছে মক্কা মদিনার থেকে হজ করে, কেউ কেউ মক্কা মদিনার বাকি নিয়ে আসে, নিয়ে আসে বলছে, আমি মক্কা মদিনার বাকি এনেছি, কবর দাও, তাহলে কবরে আদাব মারব। সামান্য বাকি ওই থেকে এনে এই দেশের কবর দিয়ে কি লাভ? আর মক্কা বাকির মধ্যে কাপের সাথে ভগজে আনন্দ পুজছে। মাটির কোন শক্তি নাই, একমাত্র শক্তিকার আল্লাহ করে বলছে কি, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সূরা ইনফিতার আল্লাহ বলছেন, যখন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সিংহের উৎকার দেবে, দেওয়ার সাথে সাথে ইজা সামাউন ফাতারাত, বিশাল আসমান
ফেটে ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহ আকবার। এই আসমানের কোন ক্ষতি আছে? কোন ক্ষতি আছে? নাই। কোন বোধ নাই, ক্ষতি নাই, চালা নাই। বিশাল আসমান ধরে রেখেছেন কে? এই আসমান সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ফেটে ফেটে খান খান হয়ে পড়ে যাবে। কার কথা? আল্লাহ। দ্বিতীয় দৃশ্য, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, লক্ষ কোটি কোটি তারকারাজি আসমানে ঝুলন্ত রেখেছেন কে? এই তারকাগুলি সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের দিকে দরদর করে বলতের মতো পড়তে থাকবে। একটা তারকা আকাশের সাথে থাকবে না, আসমান ভেঙে পড়বে, তারকা আসবে। এরপরে আমরা বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তাম পৃথিবীতে যত নদী নালা সমুদ্র আছে, তাম নদী নালার তলদেশ পেটে দেয়া এমন ভাবে পানি দ্বারা তাম পৃথিবীতে উৎসাহ দেওয়া হবে। তাম পৃথিবীর 1 ভাগ মাটি 3 ভাগ পানি, এই 1 ভাগ মাটিকে 3 ভাগ পানি দেয়া ডাইলেশন করে তাম পৃথিবী সর্বতে পরিণত করা হবে। এতে চাইলে 3টা বিপদ, আসমান ভাঙবে, তারকা পড়বে, সমুদ্র তলদেশ পেটে দেয়া এই আবার কি করে পানি সুদার পাপ নেই, পুকুরের মধ্যে যাবে দিলে এমনি বাড়ি ওঠে তো বলতো মতা। এইভাবে অটো মেশিনের মতো নদী নালার তলদেশ পেটে দিয়ে পানি দেয় পুরো পৃথিবী প্লাবিত করে দেওয়া। তাই কি শান্ত না? আল্লাহ বললেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। চতুর্থ নাম্বার, আমি আল্লাহ তাম পৃথিবীকে এমন ভাবে ঝাঁকুনি দেব, এই ঝাঁকুনির চোটে তাম পৃথিবী পানি আর মাটি একাকার হয়ে যাবে। কেউ কোথাও দাঁড়ালে থাকা নাই। ভাইরা আমার, এই কিয়ামত আমাদের সামনে অপেক্ষা করছে। এই কিয়ামত হবে আশুরার দিনে, জুমার দিন হবে, সেই দিন মুহররম মাসের 10 তারিখে হবে। এই কিয়ামত হওয়ার পর আল্লাহ তাআলা তামাম মানুষগুলিকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। দুনিয়া ধ্বংস হবে, গাছ গাছরা, বাড়ি ঘর দালান কোঠা, পৃথিবীর কিচ্ছু নিশানা থাকবে না, সব একাকার ধ্বংস, কিচ্ছু নাই, সব সমান। 40 দিন পর্যন্ত এই পৃথিবীর উপরে তরল পদার্থ প্রবাহিত থাকবে। তারা পৃথিবী 40 দিন পর হাতের তার মতো, ঘরের মেঝের মতো সমান হয়ে যাবে। কোথায় বাড়ি ঘর, কোথায় দালার কোটা, কিছুই দেখা যাবে না। আমার আল্লাহ বলেছেন ওয়ারুফিকাত নিসুর, দ্বিতীয়বার তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের দরজাগুলি খুলে দেওয়া হবে। সিংহায় ফুৎকার দিলে যত মানুষ মারা গেছে আদম আলাইহিস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যে যেখানে পড়েছিল ঝাঁকুনির চোটে তলানি করে গেছে নিচে। এরপরে দ্বিতীয়বার তখন ইসলামের সিংহায় ফুৎকার দিলে প্রত্যেকটা মানুষের বুকের উপর কবর থেকে কবরের বাতি কাটে যাবে। তখনই সমস্ত মানুষগুলি আমরা কবরের ভেতর দাঁড়ায় যাবো, কবর দাঁড়িয়ে যাবো। তখন কারো শরীরে কোনো পোশাক থাকবে না, কাপড় থাকবে না, কীর্তি থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠতে হবে। উলঙ্গ ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন এই কবর
কেটে যাওয়ার পর যখন মানুষগুলি আমরা কবরের ভেতরে দাঁড়িয়ে যাব, এর আগে এখনো মানুষকে কবর থেকে উঠানো হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল আমার হাবিবকে আমার নিকটে নিয়ে আসো, আমি পৃথিবীর যত মানুষ মারা গিয়েছে এই মানুষগুলিকে হাসরের ময়দানে হাজির করব। এই মানুষগুলাই কোথায়? আগে রাসূল হাজির করছে। আল্লাহ আদেশ পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে চলে যাবেন রাসূলের রওজার দিকে। তামাম পৃথিবী খুঁজতে 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 রাসূলের রওজা আর দেখা পাবে না।